একেবারে উলঙ্গ করে দিল। আব্দুল্লাহ লজ্জায় ঘরের ভিতরে চলে গেল। করুণ সুরে মাকে ডাক দিয়ে বলে, ও মা, আমার শত্রু ঢাকার জন্য আমার এক টুকরা কাপড় দাও, আমি আমার শত্রুটা ঢাইকা আমার মায়ার নবীর দরবারে আমি যাব গো মা, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই ঘরে আর থাকবো না গো মা। মায়ের একটু মায়া লাগলো, একটা রুমাল দিয়া দিল। সেই রুমালটা দিয়া কোন রকম শতরটা ঢাইকা নবীর দরবারে চলে গেল। মায়া নবীর জন্য হুজরার বাহিরে ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আগে দামি দামি পোশাক পইরা নবীর দরবারে যাইতো নবীরে দেখার জন্য, ওই আব্দুল্লাহ একটা সময় একটা রুমাল শুধু শতরটা ডাইকা নবীর হুজরা শরীফের সামনে দাঁড়াইয়াছে। নবী কখন বের হবে, নবীর নূরানি চেহারা একটা নজর দেখবে, কলিজা ঠান্ডা করবে। মা হারাইলাম, বাড়ি হারাইলাম, সব কিছু আমার কাছ থেকে কাইরা নিল, কোনো অসুবিধা নাই। আমারে নিঃস্ব বানাইয়া দিল, কোনো অসুবিধা নাই। নবীর চেহারা যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল্লাহর কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। মায়ার নবী যখন ফজরের সময় যখন হুজরা শরীফ থেকে বের হল, নবীজি তাকাইয়া দেখেন একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, সামান্য একটা রুমাল দিয়া শতরটা কোন রকম ঢাকছে। নবী প্রথম কি মনে করছে, কি ভাবছে, ডাক দিয়া কয়, তুমি কে, তোমার পরিচয় কি? নবী চিনতে পারে না। এত রাত্রে কেন তুমি আমার হুজরা শরীফের সামনে, কি প্রয়োজনে আসছো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি নাম, কি পরিচয়? এবার ওই নবীর সাহাবী আব্দুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলো। মায়ার নবীকে ডাক দিয়া বলল, পয়গম্বর নবী, আপনি কি আমার চিনতে পারেন নাই গো নবী? তাকাইয়া দেখেন আমি আপনার সেই আব্দুল্লাহ। ও নবী, আমি আপনার দরবারে আসতাম কালেমা পইরা মুসলমান হওয়ার কারণে, নবী আজকে আমার এই দশা। মায়া উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এলাকার মুসলমান সাহাবায়ে কেরামদের সম্মান আল্লাহ পাক কোরআনের মধ্যে বৃদ্ধি করলেন। এত সম্মান, নবীকে জীবনে যারা যত বেশি মুহাব্বত করছেন, আল্লাহর নবী জমিনের মধ্যে থাইকা প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের ভালোবাসার প্রতিদান নবী দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না, দেন নাই নাকি? এই যে আশরে মুবাশশারত, 10 জন সাহাবা একসাথে জান্নাতে সুসংবাদ পাইছেন, এমনি কি পাইছেন নাকি? আমার নবীরে পরিবার ছাইরা, বিবি সন্তান সব ফালাইয়া হিজরত কইরা নবীর কাছে চলে গেলেন। ইসলাম রে মোহাব্বত কইরা, আল্লাহর ভালোবাসা নিয়া নবীরে মোহাব্বত কইরা সব বাড়ি ঘর ফালাইয়া নবীর কাছে চলে গেলেন। ও নবীর উম্মত, নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। যেই আব্দুল্লাহর বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই আব্দুল্লাহ নবীর দরবারে যাইত, বলে একটা সময় নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যখন গেল, নবীর উম্মত যেই আব্দুল্লাহ দামি দামি পোশাক শরীরের মধ্যে লাগাইয়া আমার নবীর দরবারে যাইতেন, নবীর একটা নজর দেখতে, বলে ফজরের সময় ওই আব্দুল্লাহ নবীকে দেখার জন্য হুজরা শরীফের বাহিরে দাঁড়াইয়া থাকতেন। নবী যখন হুজরা শরীফে ফজরের সময় নামাজের আগে যখন নবী বের হইতেন,
দেখতেন আব্দুল্লাহ নামে যুবকটা দাঁড়াইয়া আছে। নবী প্রায় সময় বলতেন, তুমি কেন এত কোন শীতের মধ্যে এত গভীর রাতে আমার হুজরার সামনে দাঁড়াইয়াছো? ওই আব্দুল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর নবী, আমি আপনার একটা নজর দেখার জন্য এ পর্যন্ত দাঁড়াইয়াছি। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, যেই কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর শানে বেয়াদবি করলো, নবীর কত মারল, একটা সময় আমার আপনার মায়ার নবীর এই বেঈমানরা দেখার জন্য পাগল পারা হয়ে যাইত। যখন তার পরিবার পরিজন, ওই আব্দুল্লাহর বাবা ছিল না, চাচা, সব দেখাশোনা করত। বাবা রেখে যাওয়া সম্পদ চাচা সব দেখাশোনা করত। এলাকার মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহর ইসলাম গ্রহণের সংবাদ যখন তার পরিবারের সবাই যখন জানাজানি হয়ে গেল, এবার আব্দুল্লাহরে তার চাচা মা বারবার বুঝাইতে লাগলো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, কালেমা সারো, কালেমা সারো। ওই আব্দুল্লাহর একটাই কথা বলে, না, যেই নবীর হাতে হাত রাইকা কালেমা পইরা মুসলমান হইলাম, ওই নবীর দরবার আমি ছাড়তে পারবো না, কালেমা ত্যাগ করতে পারবো না। এবার চাচা এমন চাপ দিল, বলে ঠিক আছে, এক কাজ করো, আজ থেকে এই বাড়ির মধ্যে আসতে পারবা না, এখানে তোমার কোনো কর্তৃত্ব নাই, জমিনও পাইবা না, বাড়িও পাইবা না। এবং কি শুধু তাই নয়, শরীরের মধ্যে যে দামি দামি পোশাক ছিল, ওই পাষণ্ড চাচা শরীর থেকে পোশাকগুলো খুইলা খুইলা রাইখা দিচ্ছে, একেবারে উলঙ্গ করে দিল। আব্দুল্লাহ লজ্জায় ঘরের ভিতরে চলে গেল, করুণ সুরে মাকে ডাক দিয়ে বলে, ও মা, আমার শত্রু ঢাকার জন্য আমার এক টুকরা কাপড় দাও, আমি আমার শত্রুটা ঢাইকা আমার মায়ার নবীর দরবারে আমি যাব গো মা, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই ঘরে আর থাকবো না গো মা। মায়ের একটু মায়া লাগলো, একটা রুমাল দিয়া দিল, সেই রুমালটা দিয়ে কোন রকম শত্রুটা ঢাইকা নবীর দরবারে চলে গেল। মায়া নবীর জন্য হুজরার বাহিরে ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আগে দামি দামি পোশাক পইরা নবীর দরবারে যাইতো নবীরে দেখার জন্য, ওই আব্দুল্লাহ একটা সময় একটা রুমাল শুধু সতরটা ডাইকা নবীর হুজরা শরীফের সামনে দাঁড়াইয়াছে। নবী কখন বের হবে, নবীর নূরানি চেহারা একটা নজর দেখবে, কলিজা ঠান্ডা করবে। মা হারাইলাম, বাড়ি হারাইলাম, সব কিছু আমার কাছ থেকে কাইরা নিল, কোনো অসুবিধা নাই, আমারে নিঃস্ব বানাইয়া দিল, কোনো অসুবিধা নাই। নবীর চেহারা যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল্লাহর কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। মায়ান নবী যখন ফজরের সময় যখন হুজরা শরীফ থেকে বের হল, নবীজি তাকাইয়া দেখেন একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, সামান্য একটা রুমাল দিয়ে সতরটা কোনো রকম ঢাকছে। নবী প্রথম কি মনে করছে, কি ভাবছে, ডাক দিয়া কয়, তুমি কে, তোমার পরিচয় কি? নবী চিনতে পারে না। এত রাত্রে কেন তুমি আমার হুজরা শরীফের সামনে, কি প্রয়োজনে আসছো? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি নাম, কি পরিচয়? এবার ওই নবীর সাহাবী আব্দুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলো। মায়ার নবীকে ডাক দিয়া বলল, পয়গম্বর নবী, আপনি কি আমার চিনতে পারেন নাই গো নবী? তাকাইয়া দেখেন আমি আপনার সেই আব্দুল্লাহ। ও নবী, আমি আপনার দরবারে আসতাম কালেমা পইরা মুসলমান হওয়ার কারণে, নবী আজকে আমার এই দশা। মায়া নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ
তোমার বাবা না বড় লোক, তোমরা না ধনী মানুষ, কত দামি দামি পোশাক পইরা আমার দরবারে আসতা। আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন, এই করুণ অবস্থা কেন? আব্দুল্লাহ ঘটনার বর্ণনা দিতে গিয়া বলে, পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করছি, কালেমা পড়েছি নবী, আমি আপনার দরবারে আসার কারণে গো নবী, আমার আপন চাচা বাড়ি থেকে আমারে বের করে দিল গো। আমার মা পর্যন্ত আমার পক্ষে একটা কথাও বলে নাই। আমার চাচা আমি যেন নবী আপনার দরবারে আসতে না পারি, আমার শরীর থেকে কাপড়গুলো আমার চাচা টেনে টেনে খুলে রেখে দিছে। আমি লজ্জাস্থানটা ঢাকার জন্য আমার মাকে ডাক দিয়া বললাম, মা, আমি আমার মায়ার নবীর দরবারে যাব গো মা। এই অবস্থায় রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে পারবো না। মা, তুমি আমারে কোনো রকম একটা কাপড় দাও, জীবন আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। আমি লজ্জাস্থানটা ঢাইকা আমার নবীর দরবারে যাই গো মা। নবী, আমি মাকে বারবার করুণ সুরে বলার পর আমার মা আমার এই একটা রুমাল দিছে। নবী রুমালটা পেঁচাইয়া, নবী আমি আপনার দরবারে দৌড়াইয়া আসছি। নবী বাড়ি হারাইলাম, ঘর হারাইলাম, ইসলামের জন্য সব হারাইলাম, তাতে আমার দিলের মধ্যে কষ্ট নাই। নবী আমি আপনার একটা নজর দেখার জন্য আপনার বাড়ির সামনে দাঁড়াইয়াছি। নবী যখন আমি আপনার চেহারা মুবারক যখন দেখলাম, পিছনের সব দুঃখ কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। আমার আপনার মায়ার নবী রহমতিন নবী সরওয়ারে দু আলাম সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য গায়ের তাজা রক্ত দিলেন, জীবন দিলেন, মাল দিলেন, কুরবানি করলেন। সন্তানদেরকে এতিম বানাইলেন, বিবিদেরকে পর্যন্ত বিধবা বানাইলেন, মা ছাড়লেন, বাবা ছাড়লেন। আজকে এত সুন্দর সুপ্রতিষ্ঠিত ইসলাম পাইয়া নামাজ আমাদের কাছে ভালো লাগে না। ওরে কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, এখনো যারা নামাজ পড়েন না, কোরআন পড়েন না, পর্দা করে চলেন না, এখনো যারা সুদের সাথে সম্পর্ক হারাম বক্ষণ করেন, আল্লাহর কসম, মৃত্যুর পর কিন্তু আযাব কবর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। ওই কবরের আযাব কিন্তু কেউ একটা সেকেন্ডও সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব কিন্তু একটা মিনিটও কেউ সহ্য করতে পারবে না। এলাকার মুসলমান, আমার আপনার মায়ার নবী মৃত্যুর প্রাক্কালেও নামাজের বয়ান করলেন। নামাজ, নামাজ, উম্মত নামাজ, যে নামাজ আজকে আমরা পড়তে কষ্ট পাই। ওরে নবীর উম্মত, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়া কিন্তু ভালো। কারণ জাহান্নামের আগুন একটা সেকেন্ডও কেউ সহ্য করতে পারবে না। আজকে ঠান্ডা পানির ভয় কইরা ফজরের সময় ঘুমাও। আল্লাহর কসম করে বলি, হিসাবটা মিলাইয়া দেখবে, জমিনের মধ্যে যদি আমল না করো, ইবাদত না করো, নামাজ না পড়ো, তাহলে কিন্তু আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে না। অবশ্যই নামাজ লাগবে, নামাজ অবশ্যই ভালো আমল লাগবে। বলেন তো, আমরা এখানে যারা আছি জান্নাতে সবাই যাইতে চাইনি, সবাই জান্নাতে যাইতে চাইনি। এক নাম্বার মনে রাখবেন, জান্নাত যদি পাওয়ার আশা রাখেন, অবশ্যই নামাজ লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কি লাগবে বলেন? নামাজ। আমার আপনার মায়ার নবী রহমতিন নবী মৃত্যুর প্রাক্কালে আমার আপনার নবী প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড বুক ব্যথা এবং প্রচন্ড জ্বর নবীজি। সাহাবারা মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। নবী থাকতে আবার কে ইমামতি করবে?
এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা, পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদের ভিতরে সাহাবারা অপেক্ষা করতেছে, আমি নবী গেলে তারা জামাতে নামাজ পড়বে, কিন্তু আয়েশা, এই জীবনে আমি নবীর আর ইমামতি করা হবে না, অতএব তুমি আবু বকরকে বলো আমি নবীর জায়নামাজের মধ্যে গিয়া দাঁড়াইয়া যেন আবু বকর ইমাম হইয়া নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাবা আপনার ব্যাপারে এত দুর্বল, যদি আপনার জায়গার মধ্যে গিয়া যদি আমার বাবা দাঁড়ায় তাহলে আমার বাবার শ্বাস বন্ধ হয়ে যাবে, কারণ নবীর সাহাবাদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন হযরত আবু বকর। কেমন নরম দিলের মানুষ ছিলেন হযরত আবু বকর রাহমাতুল লিল আলামিন। একদিন মসজিদে নববীর ভিতরে নবী বয়ান করেন আর ডেকে বলেন, ও সাহাবারা, আল্লাহ পাক তার একজন প্রিয় বান্দার ইচ্ছা দিছেন, ওই প্রিয় বান্দা তিনি কি দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায় নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? আল্লাহর সেই প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করে নিয়েছে। এতটুক নবীজি বয়ান করলেন, মসজিদের কর্নারে একজন মুরব্বী ফুপায়া ফুপায়া কান্না আরম্ভ করল। সাহাবারা ডাক দিয়া বলে, নবীজি কিছু বললে এই মুরব্বী শুধু কান্না করে। এই মুরব্বীটার নাম হলো আবু বকর। আবু বকর, নবীজি আজকে কান্নার এমন কি বয়ান করলেন, আপনি কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আজকের বয়ানে নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আজকের বয়ানে নবীজি জনমের তরে চিরতরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। নবীজি আমাদের কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েছি, আর আমি আবু বকর কানবো না? এটা তো হতে পারে না। কই কেমনে নবীজি আমগো কাছ থেকে বিদায় নিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সাহাবারা শোনো, আল্লাহ নবী তো বলেছেন আল্লাহ পাক তার একজন প্রিয় বান্দাকে ইচ্ছা দিছেন, ওই প্রিয় বান্দা কি দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায়, দুনিয়ায় থাকতে চায় নাকি পরকালে আসতে চায়? আল্লাহর সেই প্রিয় বান্দা বলতে আমাদের নবী। কারণ এই জমিনের মধ্যে আমাদের নবী স্যার আল্লাহ পাক আর কোনো নবীরে জিজ্ঞাসা করবেন না, আর কাউকে জিজ্ঞাসা করবেন না, আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি পরকালে আসতে চান? এটা একমাত্র বিশ্ব নবীর শান। সাহাবারা বলল, এমন হইলে তো অবশ্যই কান্নার দরকার। সবাই কান্না আরম্ভ করল। মিম্বার থেকে রহমতের নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার বয়ানটা, আমার ওয়াজ কেউ তো বুঝে নাই, তুমি সবারে বুঝাইয়া দিলা। নবীজি মিম্বর থেকে নাইমা আসলেন, আবু বকর রে বুকের সাথে জড়াইয়া নবীজি ডাক দিয়া বললেন, এই পৃথিবীর জমিনে আমি নবীরে যে যেই পরিমাণ মোহাব্বত করছে, ভালোবাসছে, প্রত্যেকের মোহাব্বতের ভালোবাসার বদলা আমি নবী দিয়েছি, কিন্তু পারি নাই আবু বকরের ভালোবাসার বদলা আমি নবী দিতে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক
আবু বকরের ভালোবাসার বদলা নিজের হাতেই দিবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার ব্যাপারে দুর্বল, ওমর শক্ত মানুষ, আপনি ওমরের ব্যাপারে বলেন, ওমরকে বলেন। আল্লাহর নবী কয়, আয়েশা, আমার আবু বকরকে আমার মতন কেউ জমিনের মধ্যে চিনতে পারে নাই। আমি আমার আবু বকরকে যেমনি ভাবে চিনছি, আর কেউ আমার মতন আমার আবু বকরকে চিনতে পারে নাই। তুমি আবু বকরকে বলো আমার জায়নামাজের মধ্যে গিয়া যেন নামাজ আদায় করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন ঘোষণা হয়ে গেল, নবীর জায়নামাজের মধ্যে গিয়া যখন আবু বকর দাঁড়ায়, মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা কান্না আরম্ভ করছে। যেহেতু নবীর জায়গার মধ্যে আবু বকর চলে গেছেন, মনে হয় এই জীবনে নবীর পিছনে নামাজ আদায় হবে না। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবারা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা একটু উঁচু করে ধরলেন। উঁচু করে ধরার পর নবীজি চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। নবীজি কাঁদতেছেন, কান্নার মাঝখানে নবীজি একটু মুস্কি হাসলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি জীবনভর হাসেন, এটাই তো আমাদের কামনা, কিন্তু কান্নার মাঝখানে কেন হাসলেন গো নবী, আমি জানতে চাই। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, এই নামাজকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া কাফের বেঈমানদের মায়ের আমি নবী তো কম খাই নাই রে আয়েশা। আমার কওমের লোকেরা আমার চাচা হইয়া আবু জাহেল আমি নবীর কম মারে নাই। আবু লাহাব আমার চাচা হইয়া আমি নবীর কম মারে নাই। আমি নবীর শরীরের মধ্যে তীরের আঘাত, আমি নবীর শরীরের মধ্যে তরবারির আঘাত দন্দান শহীদ করলাম উহুদের ময়দানে গো আয়েশা। এই নামাজের জন্য জমিনের মধ্যে আমি নবী কষ্ট কম করি নাই। এই জন্য ওই কষ্টের কথা মনে হইয়া গেলে আমার চোখ থেকে পানি আসে, আমি কান্না করছি। আর কান্নার মাঝখানে আমি নবী কেন মুস্কি হাসলাম ও আয়েশা, এই জন্য আমি নবী হাসলাম, কারণ আমি নবী দেইখা গেলাম গো আমার উম্মত জামাতের সাথে নামাজ আদায় করে। মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজে ইমদাদে দাও ইস্তাঈনু আমাখা। নামাজ লাগবে নি গো ভাই, কথা বলেন না কেন? নবীর উম্মত, ঈমানের পর সবচাইতে দামি আমল, শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলে নামাজ শিখি নাই এখনো, নামাজ কিভাবে পড়ে জানি না, বুঝি না, শিক্ষাও নেই নাই, এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না। নামাজ শিক্ষা না করিয়া খানায় কাবারে সামনে রাইখা যদি নামাজ আপনি আমি আদায় করি, আল্লাহর কসম নামাজ কিন্তু কবুল হবে না। আজকে দেখেন মুসির কাজ শিক্ষা দোকান দিয়া বসে, কামার ছোট্ট একটা কাজ, কামারের কাজ শিক্ষা কিন্তু দোকান দিয়া বসে, কথা কোন ঠিক না বেঠি? আর আপনি আর আমি যেই কর্মের মাধ্যমে, যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনারে জান্নাত দিবেন,
বলেন তো সেই কর্মটা, সেই কাজটা, সেই আমলটা শিক্ষা করার দরকার আছে না না? নামাজ ছাড়া কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এক জায়গার জন্য মারামারি করব না রে যুবক। আল্লাহ পাক বলেন বুখারী সানির মধ্যে, সবার শেষে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দেব, আল্লাহ কয় দুনিয়ার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমি আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব। এক হাত, অর্ধ হাত, 4 আঙ্গুল জায়গা আপন ভাই আপন বাইরে স্যাক্রিফাইস করে না, কথা কয় না। এক ভাই আর এক ভাইকে ছাড় দেয় না। সমাজের মাতাব্বর প্রশাসনকে লক্ষ লক্ষ টাকা খাওয়ায়, কিন্তু নিজের আপন ভাইকে অর্ধ শতাংশ জায়গা ছাড় দেয় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে জোর কইরা খাইয়াও নিয়াও ভোগ কইরাও তো কেউ থাকতে পারো নাই। আমি আল্লাহ পাক শান্তি জমিনে রাখি নাই, আমি আল্লাহ জান্নাতের ভিতরে শান্তি রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নামাজের মাধ্যমে জান্নাত দান করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাত দান করব, পর্দার মাধ্যমে জান্নাত দান করব, দান সদকার মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব, রোজার মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব, ভালো কর্মের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব, আমি আল্লাহ যাকাতের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব, হজের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব, দ্বীনের খেদমতের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাতটা কিন্তু কোন গরু ছাগলের জন্য আমি আল্লাহ বানাই নাই, জান্নাত আমি আল্লাহ কোন উট গাধার জন্য বানাই নাই। আল্লাহ পাক বলেন এই বিশাল জান্নাত আমি আল্লাহ কোন অন্য প্রাণীর জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাত আমার বান্দাদের জন্য বানাইলাম। মালিক ডাক দিয়া বলেন যদি আমি আল্লাহর বিধান মাইনা চলতে পারো, আমি আল্লাহ পাক বিনা হিসাবে বিশাল বড় জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে যাক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের কি বড় মায়া করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ বড় মায়া করে তুমগো বানাইলাম। আল্লাহ পাক বলেন জাহান্নামের জন্য নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য বানাইলাম। জান্নাতে যাইতে হলে অবশ্যই ঈমানের পর নামাজ লাগবে। কি লাগবে বলেন? অবশ্যই নামাজ লাগবে। 2 নাম্বার হালাল হারাম তমিজ করে খাওয়া লাগবে। শুধু পাইলাম খাইলাম না, জীবনেও না, আমি যাচাই কইরা ধরবো, যাচাই কইরা খাইব। কারণ আল্লাহ নবী এবং সাহাবারা সকলেই যাচাই কইরা খাইতেন, যাচাই কইরা ধরতেন। কথা কোন ঠিক না বেঠি? নবীর উম্মত আল্লাহ পাক যেভাবে জান্নাত আমাদের জন্য বানাইলেন, আল্লাহ পাক বলেন যদি গুনাহ নিয়া কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, জাহান্নামের মধ্যে আমি আল্লাহ দগ্ধ করব। নবীর উম্মত আল্লাহ পাক বলেন যেইভাবে আমি আল্লাহ মানুষ তোমাদের জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ কিন্তু কোনো গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ অন্য অন্য কীট পতঙ্গ প্রাণীর জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কুকুরের জন্য কিন্তু জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোনো বিড়ালের জন্যও কিন্তু জান্নাত বানাই নাই। আল্লাহ পাক বলেন যেইভাবে আমি আল্লাহ মানুষ ছাড়া অন্য অন্য প্রাণীদের জন্য জান্নাত বানাই নাই, ঠিক তেমনি আমি আল্লাহ অন্য অন্য প্রাণীদের জন্য মানুষ ছাড়া কিন্তু জাহান্নামও বানাই নাই। আল্লাহ পাক বলেন জাহান্নামটাও কিন্তু আমি আল্লাহ মানুষ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নবীর উম্মত
যদি বেনামাজি হইয়া আল্লাহর কবরে যাও, যদি বেরোজগার হইয়া আল্লাহর কবরে যাও, বেপরদায় চইলা যদি আল্লাহর কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দিবে নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, আল কবর ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত, এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। অতএব কবরের মধ্যে আমল ছাড়া গেলে কিন্তু উপায় থাকবে না, কবরের মধ্যে কিন্তু আমল ছাড়া গেলে কোনো গতি থাকবে না। ও এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কসম করে বলি, আর বেপরদায় চলবেন না, নবীর আদর্শ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না, নামাজ ছাইরেন না গো মা। আজকে যেই স্বামীর সংসারটা গুছাইতে গিয়া নামাজ বাদ দিলেন, যেই সন্তানদেরকে মানুষ করতে গিয়া কোরআন ছাড়লেন, নামাজ বাদ দিলেন, যখন আপনার দুইটা চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে, যখন আপনার জানাজার পর দাফন যখন করবে, সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যাবে, ও আদরের সন্তান একটা সেকেন্ড আপনার কবরের পাশে থাকবে না। কারণ এমন একটা কবর, যেই কবর দেখলে অনেক যুবকরা দিনের বেলাও ভয় পায়। ওই কবরটা কিন্তু এমন একটা কবর, যেই কবরের মধ্যে দিনের বেলা যাইতেও ভয় লাগে। কথা বলেন না কেন? আমার আপনার মায়ার নবীর প্রিয় সাহাবী উসমান গনি জিন্নুরাইন, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশ দিয়ে অতিক্রম করলে শুধু কান্না করতেন, দাড়ি ভিজাইতেন, মুখ ভিজাইতেন। সাহাবারা ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, মায়া নবী জান্নাত জাহান্নামের বয়ান করলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন হাঁটেন আপনি কেন এত বেশি কান্না করেন? উসমান গনি জিন্নুরাইন, ও উসমান গনি ডাক দিয়া বলে, ভাই, আল্লাহ নবী তো বলেছেন 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাইতে হয়। 5টা ঘাটির মধ্যে ওই কবর হলো প্রথম নাম্বার ঘাটি। যেই বান্দা বান্দি কবরের মধ্যে ধরা পড়বে, বাকি 4টা ঘাটি আল্লাহ তার জন্য কঠিন বানাইয়া দিবে। এই জন্য আমি কবর দেখলে এত ভয় পাই, এত কান্না করি, কারণ কবরের মধ্যে যারা আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, বাকি 4টা ঘাটি আল্লাহ তার জন্য কঠিন বানাইয়া দিবে। আর কবরকে বলা হয় আলামে বারজাখ, বলে কিয়ামত পর্যন্ত একটা বান্দা বান্দি কবরের মধ্যে থাকবে। এই জন্য মালিকের কবরে যাওয়ার আগে ভালো আমল নিয়ে যাইতে হবে। ও নবীর উম্মত, আজকে আপনি দেখা যায় এক বিভাগ থেকে আরেক বিভাগে যান, অথবা কোথাও চাকরির জন্য যান, কত সুন্দরভাবে আপনি সাজগুজ করে যান, বলে আপনি 15 দিন পর আপনার চাকরির মধ্যে জয়েন করবেন। 30 দিন পার হওয়ার পরে হয়তো আপনি বেতন পাইতেও পারেন। এই যে 15 দিন আপনি থাকবেন, খাইবেন, ওই 15 দিনের জন্য আপনি একটা অ্যামাউন্ট নিয়ে যান, বলে থাকার জন্য ভালো একটা পরিবেশ আপনি তৈরি করেন, বলে খাবারটা ভালো, টাকা পয়সা নিয়ে যান, যাতে 15 দিন নয় 1 মাস বেতন না পাইলেও আমার থাকতে খাইতে কোনো অসুবিধা না হয়। অতএব নবীর উম্মত, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যেহেতু কবরে থাকতে হবে, বলেন না ওই কবরে যাওয়ার আগে কি পরিমাণ প্রস্তুত গ্রহণ করতে হবে। উসমান গনি জিন্নুরাইন তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের কবরে যাইতে হবে। প্রথম নাম্বার ঘাটি কবর, কবরের মধ্যে যারা ধরা পড়বে আটকাইয়া যাবে, বাকি 4টা ঘাটি আল্লাহ পাক তার জন্য কঠিন বানাইয়া দিবে। ও নবীর উম্মত, অতএব আল্লাহ রাব্বুল আলামিন
মায়া নবীর মাধ্যমে জানায় দেয় পয়গম্বর আমি আল্লাহ মানুষের জন্য আবার জাহান্নাম বানাইলাম গুনাহ নিয়া যদি কবরে যাও আল্লাহ পাক বলে এমন জাহান্নামের আগুন আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজি যালিমিন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ গুনাহগার বেনামাজি নাফরমানদের জন্য জাহান্নামটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দেব আল্লাহ পাক বলেন জাহান্নামটারে আমি আল্লাহ বিছানা বানাইয়া ক্ষান্ত হব না মাথার উপরেও আমি আল্লাহ আগুনের ছাদ দিয়া দেব আল্লাহ পাক বলেন না ফরমান নিচে দিয়াও জাহান্নামের আগুন মাথার উপর দিক দিয়াও জাহান্নামের আগুন ওরে নবীর উম্মত হাসরের ময়দানটা কেমন হবে একটু ভাবো আল্লাহ পাক বলেন ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজাও ওয়ালা আমতা আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন পয়গম্বর ওই হাসরের ময়দানের এমন এক অবস্থা হবে নবী হাসরের ময়দানে কোনো উঁচু নিচু পার পর্বত থাকবে না কোনো উঁচু নিচু অট্টালিকা থাকবে না কোনো পাহাড় থাকবে না কোনো গাছ থাকবে না কোনো বৃক্ষ থাকবে না কোনো মোড় থাকবে না কোনো ইউটার্ন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর হাসরের ময়দানটা সমতল ভূমি হবে সমতল ভূমি আল্লাহ পাক এই জমিনের মধ্যেই তো হাসরের ময়দান কায়েম করবেন হাসরের ময়দান কিন্তু একটা আমলের মাধ্যমে আমলের কারণে এক একজনের হালাত এক এক রকম হবে ময়দান কিন্তু একটা বিষয়টা এমন না জাহান্নামীদের জন্য আলাদা একটা ময়দান আবার মুমিনের জন্য আলাদা একটা ময়দান বলে না না ময়দান কিন্তু একটাই হবে একই ময়দান একই জায়গা কারো জন্য রহমত কারো জন্য মুসিবত একই ময়দান একই জায়গা কারো জন্য শান্তি কারো জন্য শাস্তি কথা কোন ঠিক না বেঠি আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস বাড়ির মালিক বানায় দেখুন আমিন আল্লাহ আমাদের সবাইকে নামাজ কুরআন পর্দা রোজা ভালো আমল নিয়ে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত হাজিরিন প্রবাসী ভাই যারা আপনাদের এলাকায় প্রবাসী ভাইরা একটা সমিতি করছে তো এই সমিতির মধ্যে অনেক সদস্য আছেন মেহেরবানি করে আরো আপনারা যারা এটার মধ্যে অংশগ্রহণ করতে চান হতে পারবেন এবং আমার যুবক ভাইরা স্টার ক্লাব নামে একটা সংগঠন করছেন তাদের জন্য আপনাদের কাছে আমাদের কমিটি মহোদয় দোয়ার প্রার্থী হয়েছেন দোয়া করবেন এবং এলাকাবাসী যারা এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দান করছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়েছেন তাদের জন্য দোয়া হবে বিশেষ করে কবরবাসী আমাদের আত্মীয় স্বজন মর্দেগান যারা অন্ধকার কবরে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ